হ্যালো ভিউয়ার্স, আজকে আমার ডে ওয়ান ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন সকাল 7:30। আমি আজ প্রথম জগিং করতে বের হলাম। আশা করি এখন নিয়মিত আপনাদের সাথে থাকবো এবং আমার এই ব্লগ চালিয়ে যাব। আমরা দেখতে দেখতে কাছারিবাড়ি পর্যন্ত হেঁটে দৌড়ে চলে আসলাম। আমরা এখন কাছারিবাড়ি থেকে দিঘিরপাড় রোডে যাচ্ছি। এই রোডটা কিছুদিন আগেও খুব নাজুক অবস্থায় ছিল, এখন সম্পূর্ণ পিচ মেরামত করায় এবং রাস্তাটা হাইওয়ের মতো করায়। এখানে প্রচুর ব্যস্ততম রাস্তা এটি, এবং এই রাস্তাটি করার ফলে আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার গাবুরা এবং খুলনার সর্বদক্ষিণের যে ইউনিয়ন উত্তর বেতকাশী এবং দক্ষিণ বেতকাশী, এই দুই ইউনিয়নের সাথে যাতায়াত সহজ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যখন কাছারিবাড়ি থেকে দিঘিরপাড় অভিমুখে রাস্তা দিয়ে যাব এবং কাটমাচর প্রবেশ পথ যে মেইন রাস্তা, সেটির কাছাকাছি আমরা দেখতে পাবো একটি পানি সাপ্লাইয়ের একটি ট্যাঙ্ক বা পানি ব্যবস্থাপনার একটি ট্যাঙ্ক আছে, যেটি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন থেকে 2009 সালের প্রলয়ঙ্কারী আইলার পরবর্তীতে এটি চালু করা হয়। তো সেখান থেকে উত্তর বেতকাশী কাছারিবাড়ি, দিঘিরপাড়, কাটকাটা এবং পাথরখালী পর্যন্ত এই পানিটা সাপ্লাই দেওয়া হতো, কিন্তু কাছারিবাড়ি থেকে পাথরখালী অভিমুখে অনেক অসাধু মানুষজন এই পাবলিক লাইনটা তাদের বাড়িতে টানার কারণে, রাতারাতি পাইপ খুঁড়ে বাড়িতে টানার কারণে এই পানির সাপ্লাইটা সমস্যা হয় এবং সেখান থেকে আর কি এই পানির লাইনটা অকেজো হয়ে যায়। এরপরেও এখনও কিছু কিছু জায়গায় লাইনটা আছে আর কি। আমরা যাতায়াত পথে দেখতে পাচ্ছি যে উত্তর বেতকাশী দিঘিরপাড় কলেজিয়েট স্কুল, যার মূল নাম হলো বেতকাশী কলেজিয়েট স্কুল, তার যে মাঠের উত্তর প্রান্তে কিছু রাস্তা নির্মাণের বালি রয়ে গেছে এবং এই স্কুলটার এই মাঠটাকে নিয়ে অনেক বিতর্কিত কর্মকাণ্ড চলছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে স্কুলে নিয়োগ বাণিজ্য সহ অধ্যক্ষের দুর্নীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এখানে প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে তারা সায়েন্স, কমার্স এবং আর্টসে বা মানবিক শাখায় পড়াশোনা করে কৃতিত্বের সাথে রেজাল্ট করে এবং তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে পড়াশোনা করে দেশ সেবায় নিয়োজিত আছে। আমরা দেখতে পাচ্ছি বেতকাশী কলেজিয়েট স্কুলের মেইন গেট এবং ঈদগাহ ময়দান, বেতকাশী দিঘিরপাড়। আমি এখন বেতকাশী দিঘিরপাড় বা দিঘিরপাড়ে অবস্থান করছি। বেতকাশী স্কুলের ঠিক দক্ষিণ পাশে এই দিঘিটা অবস্থিত। এই দিঘিটার নাম হলো খালাসখা দিঘি। কথিত আছে 16শো শতাব্দীতে যখন সম্রাট খানজাহান আলী বাগেরহাটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত থেকে আসছিল, তখন বাগেরহাটে ইসলাম প্রচার এবং তার যে শাসন কার্য পরিচালনার জন্য সেখানে বাগেরহাট 60 গম্বুজ মসজিদ নির্মাণ করে এবং তিনি একজন স্পিরিচুয়াল নেতা ছিলেন, অর্থাৎ জনসাধারণকে দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারতেন। তিনি বাগেরহাট এবং খুলনা
প্রথম যাতায়াত রোধ করেন এবং তার কিছু অনুসারীরা তার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই দক্ষিণ অঞ্চলে, তখন বনাঞ্চল ছিল, এই দক্ষিণ অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার দুইজন অনুসারী এই দক্ষিণে চলে আসে। তো তাদের একজন ছিল বুড়ু খা এবং ফতে খা এবং খালাস খা নামেও কথিত মতে জানা যায়। এই ফতে খা আমি আসলে ঠিকঠাক বলতে পারবো কিনা জানি না, করেছি, তবে আমি যতটুকু জানি যে বুড়ু খা ফতে খা যে অনুসারীরা বা তারা মসজিদকুর নামে ওখানে একটা মসজিদ করছিল এবং খালাস খা নামে একজন, যাকে মানুষ পীর হিসাবে চিনত, তার মাজারটা ঠিক এই দিঘির পশ্চিম পাশে এই বাঁশবাগানে অবস্থিত। এবং এই দিঘিটা আর কি তার তত্ত্বাবধানে কাটা হয় এবং এই দিঘির মাটিটা, এই যে প্রচুর পরিমাণে মাটি কথিত আছে যে এই মাটিটা বড় বাড়ি বুরুজি ফেলা হয়। জানি না কতটুকু সত্য, তবে এটি লোকমুখে প্রচলিত। এই জায়গাটা বেতকাশী দিঘির পাড় হাট বসে সপ্তাহে শুক্রবার বিকালে। আমরা মরহুম হাবিবুল্লাহ শামীম এর মাজার অতিক্রম করে আমরা বেতকাশী দিঘির পাড় থেকে কাশিরহাটখোলায় যাব। এখানে আমরা বেতকাশী দিঘির পাড় ঐতিহাসিক যে মসজিদ এবং তার পাশেই মরহুম হাবিবুল্লাহ শামীমের কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো আমরা এখন কাশিরহাটখোলা অভিমুখে যাচ্ছি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে রাস্তার সাইডে একটা ঘের, সেই ঘেরে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার জন্য একটা সিস্টেম হয়তো চালু করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দিঘির পাড় থেকে কাশিরহাটখোলা অভিমুখী রাস্তার এখানে আমরা একটা ব্রিজ অলরেডি রেখে আসছি, আর একটা ব্রিজ এখানে তৈরি হচ্ছে, সামনে আর একটা ব্রিজও নির্মাণাধীন, অর্থাৎ নতুন করে দুইটা ব্রিজ হচ্ছে, তার একটি এখানে এখনো কাজ চলমান। আমরা এই পাশাপাশি রাস্তার উপরে সামনে আরও একটি ব্রিজ দেখতে পাচ্ছি, আমরা পিছনে একটা কাজ চলমান এবং সামনেরটা হয়ে গেছে। দুই সাইডের যে কেয়ারিং রাস্তা সেটি এখন কাজ করা চলমান। আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাই, এখানে একটা রোড ছিল, অর্থাৎ কাটমাস্টারের ভিতর থেকে কাশিরহাটখোলা পর্যন্ত, কিন্তু 2019 সালের আমফান ঝড়ের কারণে ভেঙে সেই রোডটার মাঝ দিয়ে খাল তৈরি হয়, যার কারণে এখন মানুষ ভেলায় পারাপার হয়। এই রোডে যারা যাতায়াত করে তারা ভেলা দিয়ে যাতায়াত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিজের যে দুই সাইডে লিংক রোড, সেই লিংক রোড তৈরির এখন কাজ চলমান। দুই সাইডে রাস্তার যে কেয়ারিং সাইডে যে মাটিটা দেওয়া আছে, এটা হাজতখালী বা রাস্তার কাশিরহাটখোলার পশ্চিম পাশ থেকে নিয়ে আসা হচ্ছে। আমরা এখন বেতকাশী কাশিরহাটখোলা অবস্থান করছি এবং রাস্তার শেষ প্রান্তে, এবং শেষ প্রান্তে খুব দ্রুততার সাথে কাজ চলমান। যদিও এই শেষ প্রান্ত অনেক নাজুক অবস্থায় ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় মাহিন্দ্র করে রাস্তাটা মূলত মাঝে বালি দিয়ে ভরাট করা হয়েছে এবং এই বালিটা যাতে ধুয়ে না যায় এজন্য কেয়ারিং রাস্তা, অর্থাৎ রাস্তার দুই সাইডে মাটি দিয়ে শক্তভাবে রাস্তাটা
মেরামত করা হচ্ছে এবং এই মাটিটা আশেপাশে থেকে নেওয়া হচ্ছে না। এই মাটিটা হাজতখালি থেকে দক্ষিণ পার্শ্ব মাঠ থেকে কেনা হয়েছে। আমরা কাশিরাটখোলা অবদার পরে অনেকগুলো ইজি বাইক দেখতে পাচ্ছি।